হ্যালো বাচ্চারা, আজকে আমরা শিখব দু অঙ্কের গুণ। তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমরা দু অঙ্কের গুণ খুব সহজেই শিখে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আছে কত, 2 এ 3 23। আমরা এটাকে তাহলে কিভাবে লিখব? দেখো 23, তো তোমরা কি লিখবে? এখানে 2 এর পরে যে 3 আছে, 3-এর জায়গায় এখানে 0 লিখবে। ঠিক আছে, আর এখানে কি লিখবে? এখানে 3। আচ্ছা, তাহলে এখানে কত? এখানে তোমরা 20 লিখবে, আর এখানে 3। কিভাবে হলো জিনিসটা দেখো, এই যে 2 যে আছে, এই যে পরেরটাকে যেমন স্থানীয় মানে বিস্তার করে সেভাবে লিখে নেবে। ঠিক আছে, তাহলে এখানে 20 আর এখানে 3, 23 হয়ে গেল। এবার এই পার্টটা যে আছে, পরের পার্টটা, ওটা কিভাবে লিখবে? ওটাও সেম নিয়ম। 2 এর পরে কি 5 লিখবো? একদমই না। 2 এর পরে কি লিখবো? 0, আর তারপর নিচে 5। দেখতে পেলে? এইবারে আমরা কি করব? আমরা যে গুণ করে গুণ করব। 2 দুগুণ কত হয়? এটাকে গুণ করব। 2 দুগুণ কত হয়? 4। আর কটা শূন্য আছে? দুটো, একটা দুইটা। হয়ে গেছে। পরেরটাকে গুণ করি। 3 দুগুণ 6, 3 দুগুণ 6। কয়টা শূন্য আছে? একটা। এবার এটা 5 দুগুণ 10, আর কটা শূন্য আছে? একটা। বসিয়ে দিলাম এখানে। তারপরে দেখো এটা 3 5 কত হয়? 3 5 15। কি সহজ মনে হলো? এবার আমরা কি করব? এই যে সংখ্যাগুলো আসলো বক্সের মধ্যে, এইখান থেকে শুরু করে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। ঠিক আছে, মানে এটা 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 পরপর লিখে যোগ করে নেব। তাহলে প্রথমে আমরা কত পেলাম? 400। তারপরে কত পেলাম? 60। তারপরে 100। তারপরে 15। এবার এই পুরো সংখ্যাগুলোকে কি করে নেব? যোগ করে নেব। ঠিক আছে, যোগ করি। এখানে যোগ করলে কত হচ্ছে? 5। যোগ তোমরা করে নেবে। এখানে যোগ করলে কত হচ্ছে? 6 আর 1 7। এখানে যোগ করলে কত হচ্ছে? 2 আর 1 সরি, এখানে 4 আর 1 কত হয়? 5। এই তোমাদের হয়ে গেল উত্তর। তাহলে আমরা এটা করে কত পেলাম? 575। ঠিক আছে, এবার পরেরটাও সেমভাবে করে নেব। কি করব? নিয়মটা কি? এখানে কি লিখব? 3-এর পরে কি 8 লিখব? না, একদমই না। 3-এর পরে 8-এর জায়গায় কত বসবে? 0, আর 8 এদিকে, স্থানীয় মানে বিস্তার করার মতো। এখানে কত? 2 0, আর নিচে 9। এবার এটাকে কি করতে হবে? এটার সঙ্গে এটাকে সংখ্যার সঙ্গে সংখ্যাকে গুণ করে নিতে হবে। 3 দুগুণ 6, কটা শূন্য আছে? দুটো। 8 দুগুণ 16, কটা শূন্য আছে? একটা। বসিয়ে দিলাম। 3 নং কত হয়? এই দুটোকে গুণ কর। 3 নং 27, কটা শূন্য আছে? একটা। শূন্য না থাকলে শূন্য বসাবো না। 8 নং কত হয়? 8 নং 72। তোমরা তো 1 থেকে 10 ঘরের নাম তো সবাই খুব ভালো করে জানো, খুব ভালো করে মুখস্থ আছে। আর যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু অবশ্যই মুখস্থ করে নিতে হবে। এবার কি করব? সব সংখ্যাগুলোকে এটাকে যোগ করে নেব। তাহলে কত পেলাম? প্রথমে 600, তারপরে 160, তারপরে 270, তারপরে 72। এবার যোগ করে নেব ওগুলোকে। এটাকে যোগ করলে কত হয়? 2। এটা যোগ করলে কত হয়? তাহলে তো এখানে কত হলো? যোগ করে 2 হলো। আর এগুলোকে যদি যোগ করা হয়, 6 আর 7 কত হয়? 13। 13 আর 7 যোগ করলে 20। 20 কত বসবে? 2 এর 0 20 হয়, 20 শূন্য বসবে। আর এখানে আমাদের হাতে কত থাকলো? 2। 6 আর 1 7, 7 আর 2 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে 11। তাহলে আমাদের উত্তর কত আসলো? 1102। এই যে আমাদের উত্তর হয়ে গেল। এবার পরেরটা করে নিই। কত আছে এখানে? 41। তাহলে এখানে কি লিখব? 40, আর এখানে 1, আর এইখানে কি লিখব? 30, নিচে 1। এবার এগুলোকে কী করতে হবে? 3 4 12, আর কয়টা শূন্য? দুটো। আর 3 অক্ষে 3, আর কটা শূন্য? একটা।
এখানে দেখো 40, 40 অক্ষে 40, আর এখানে 1 অক্ষে 1, সবগুলোকে যোগ করে নেব। প্রথমে কত আসছে 1200, তারপরে 30, তারপরে 40, তারপরে 1। তাহলে যদি যোগ করে নিই এগুলোকে কত হবে 1, এখানে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 4 9, আর এখানে 5 আর 4 9, এখানে কিন্তু 2 আছে, হ্যাঁ এই যে জায়গাটাতে 2, আর এখানে 1। কত আসলো আমাদের উত্তর 1291 হয়ে গেল। এটা পরেরটা করি। কত আছে 30, আর এখানে কত 8, আর এখানে দেখো 1 0 10 আর 7 যোগ করো 17। এটার সঙ্গে এটাকে গুণ করে 3 অক্ষে সংখ্যার সঙ্গে সংখ্যাকে আগে যোগ করবো। 3 অক্ষে 3 আর 0 0, 8 অক্ষে 8 আর একটা 0, 3 7 কত হয় 21, কত 0 একটা, আর এখানে 5 7 5 8 7 8 কত হয় 56, 5 6 56। এবার কি নিয়ম, সবগুলোকে যোগ করে নেব। 80, এখানে 210, আর এখানে 56 যোগ করে নিই। এখানে দেখো সব 0 আছে, এখানে কত আছে 6, 6 হবে। 8 আর 9, আর 9 9 আর 5 কত হয় 15, 5 হাতে 1, 3 আর 4, 4 আর 2 যোগ করলে 6। তাহলে আমাদের কত আসলো 656। এই আমাদের হয়ে গেল। তাহলে এই পদ্ধতিতে খুব সহজে তোমরা গুণ অঙ্ক কিন্তু করে নিতে পারবে। 2 অঙ্কের যে গুণগুলো হয় তোমাদের আর কোনো সমস্যা হবে না।